নিজের সমস্ত ভোগ বিলাস বাঞ্ছা ত্যাগ করে ভগবানের কাছে যাব, তখনই ভগবানকে পাবো। কিন্তু এই দুর্গা দেবীর মায়ার কবর থেকে বাঁচতে গেলে আগে ওইগুলো ত্যাগ করতে হবে, না হলে ত্যাগ করলে কখনোই কখনোই আমরা যেতে পারবো না। মায়া আমাদের আষ্টে পৃষ্ঠে ধরে রাখবে। যখনই আমরা দুর্গা দেবীর এই মায়ের কবল থেকে বার হব, আত্মসংযম করব, ত্যাগ করব, হরিনাম করব, তখনই ভগবত ভক্তির পথে এক ধাপ এক ধাপ এক ধাপ করে এগিয়ে যাব। আমাদের এই জন্মটা একদিনের নয়, অনেক দিনের। 84 লক্ষ জনি থেকে আমরা কষ্ট করে 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 আসছি। ব্রহ্মবৈবর্ত পুরাণে এটা ব্যাখ্যা করা আছে যে প্রথমে আমরা 9 লক্ষ জলজ কীট ছিলাম। যখন আমরা শঙ্খরূপে এই ভূমিতে পদার্পণ করেছি, ভগবানের সেবায় লেগেছি, তখন জলজ কীট থেকে আমরা মুক্তি পেয়ে গেছি। তারপরে 20 লক্ষ গাছগাছালি জন্ম হয়েছে, কখনো খিরিস, কখনো ডাব, কখনো নিম, গাছের পর গাছ 20 লক্ষ বার এই প্রকৃতির আহ্বান সহ্য করতে 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 যখন তুলসী বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছি, তখন ভগবানের কৃপায় পেয়েছি। এছাড়া তুলসী বৃক্ষ ছাড়া কোনো গাছ ভগবানের পুজোয় লাগে না, ভগবানের কাছেই আসতে পারে না, ভগবানের চরণে সংস্পর্শ পায় না। ঠিক ভগবানের চরণে সংস্পর্শ পেয়েছে, তারপরে আমরা 20 লক্ষ বৃক্ষজনী থেকে মুক্তি পেয়ে গেছি। তারপরে 11 লক্ষ কীট পতঙ্গ, এই কীট পতঙ্গ হতে 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 সমস্ত কীট পতঙ্গ, এমনকি মশা মাছি এসবও হতে 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 আমরা কি হয়েছি? মৌমাছি হয়েছি। মৌমাছি হয়ে 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 কোনো ফুলের মধু সংগ্রহ করেছি, সেটা গিয়ে ভগবানের কাজে লেগেছে। তারপরে আমাদের জন্মটা হয়েছে, কীট পতঙ্গ থেকে মুক্তি পেয়েছে। তারপরে আমরা জয় পরম গুরু মহারাজ কি, ভক্তি প্রসাদ বিষ্ণু গোস্বামী গুরু মহারাজ কি। তো তারপরে আমরা জন্ম করলাম 30 লক্ষ প্রাণী, এই বাঘ, ছাগল, কুকুর, মুরগি, এমনকি মুরগিও। এটাও কষ্ট করতে করতে নর্দমায় পড়েছিলাম সবাই, গু খেয়েছি কখন তা ঠিক নাই। সেটা করতে 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 এসছি গাভীতে। আর সেই গাভীতে জন্মগ্রহণ করার পরে তার দুগ্ধ যখন ভগবানের সেবায় লাগলো, তখন আমরা গাভী জন্ম থেকে মুক্তি পেয়ে গেছি। এই গাভী জন্ম থেকে কেউ যদি মুক্তি না পায়, তারপরে পরে সে মানুষ্য জন্ম, সেই মানুষ্য জন্মে আসতেই পারবে না। এখন তো কত গৌমাতাকে মেরেই ফেলছে সবাই, তার কোনো প্রতিবাদী ভূক্ষেপই তুলছে না কেউ, কিন্তু ওই অবস্থায় আমরা ছিলাম। তারপরে 4 লক্ষ মনুষ্য জন্ম, কখনো বা বোবা, কখনো বা খোড়া, কখনো কানা, কখনো হরিনাম হয়েছে কেউ শুনতে পায়নি, দেখতেই পায়নি গুরু মহারাজকে, বলতেই পারেনি হরিনাম। তারপরে ধীরে ধীরে এই স্টেপ কাটানোর পরে কখনো বোবা হয়েছি, সেই স্টেপ কাটানোর পরে কখনো কানা হলাম, ধীরে 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 চক্ষু, কর্ণ, নাসিকা 10 ইন্দ্রিয় পেলাম ভগবানকে জানার বা বোঝার। তবুও আমরা বুঝতে পারছি না, তবুও ভগবান কৃপা করে গুরু মহারাজকে পাঠিয়েছেন। তিনি বারবার ধরে বলেই যাচ্ছে হরিনাম করো, হরিনাম করো, শুনছেই না মানুষ। একবারও গুরু মহারাজ বিশ্রাম নেননি এই প্রচারে। আমাদের এই হরিনাম করতেই হবে। মাগে প্রয়াগে কোটি কল্পবাসে, সুমেরু সমতুল্য হিরণ্য দানে, নহে সমতুল্য একাঙ্ক গোবিন্দ নামে। ভগবানের এই নামে কি পাওয়ার আছে করে দেখতে হবে। করে তো দেখুন, গুরু মহারাজ বসে আছে দিবে বলে, মানুষ আসছেই না করার জন্য। কিন্তু পরিবারে কত লাঞ্ছনা, কত দুঃখ, বৃদ্ধ হয়ে গেলে তো বলার নয়। ছেলেরা সবাই ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, হসপিটাল থেকে দেখে তো মাথা খারাপ। এত কষ্ট সহ্য করে থেকে ভগবানকে ডাকলে না, বৃদ্ধ বয়সে ভগবানই সেবা করবে আপনার, সেই খাবার দিয়ে যাবে, অনেক কিছু পারে ভগবান, কিন্তু মানুষ আসছেই না এই পথে। তো আশা করব সবাই হরিভজন করুন এবং আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু গৌড়ীয় সেবা ট্রাস্টে
যুক্ত হন এবং হরিপ্রচারে লেগে যান। হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই এই কলিযুগে। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলেও নাস্তেব্য নাস্তেব্য গতিরন্যথা। হরিনাম করতেই হবে, কোনো না কোনো জন্মে করতেই হবে, কোনো না কোনো জন্মে গুরু ধরতেই হবে, না হলে ভগবানের কাছে যাওয়া যাবেই না। রাখছি, গুরু মহারাজ 10 মিনিট বলেছিলেন। তো বাঞ্ছা কল্পতরু হচ্ছে কৃপা সিন্ধু বাই বচে পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বলবি কালকে নাম করে দেবো।